وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحات মুসলিম জাতি একদিন ছিল, মুসলিম জাতি একদিন ছিল সর্বজাতির সেরা। সেই মুসলিম ছিল কোরআন হাদিস দিয়ে ঘেরা। রচিল তাহার নিজ তাজা খনে, রচিল তাহার নিজ তাজা খনে বিশ্বের ইতিহাস। সেই মুসলিম আজ বিশ্বের কাছে হইয়াছে পরিহাস। উপস্থিত চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা একমাত্র রব্বুল ইজ্জাতের জন্য, যিনার প্রশংসা করে শেষ করা যায় না, যাবেও না। তাই তিনার শেখানো ভাষার মাধ্যমে একটি বাক্যের দ্বারাতে আমরা প্রশংসা জ্ঞাপন করি। সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে এ সম্পর্কে আপনারা আগেই জেনে গেছেন, কারণ আপনাদের পক্ষ থেকে বক্তব্যের বিষয় নির্ধারণ করা আছে। নারী ও পুরুষের ইসলামী পর্দার বিধান সম্পর্কে আলোচনার বিষয় দেওয়া রয়েছে। তো ওই দিকে লক্ষ্য রেখে কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াতে কারিমা, হাদিসে নবাবী থেকে একখানা হাদিস আপনাদের মাঝে পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমি নতুন মানুষ নই, আপনাদের কাছে আমি পুরাতন মানুষ। কারণ গত জালসার আগের জালসায় আপনাদের কাছে এসেছিলাম, আর মালদার এই এরিয়াতে কোনো গ্রাম আমার বাকি আছে বলে মনে হয় না। অলিতে গলিতে গ্রামে গ্রামে এসেছি। আর যিনি আজকে সভাপতি আছেন উনি হয়তো এই এলাকায় নতুন মানুষ হিসাবে এসেছেন কিনা আমি জানি না, কারণ মালদাতে কয়েক বছর থেকে কন্টিনিউয়াস আসি, তার সাথে সাথে এই এলাকাতে প্রত্যেকটা গ্রামেই এসেছি। তো যাই হোক, আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। যারা বসে আছেন একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসবেন। যারা রাস্তাতে আছেন তাদেরকে নিয়ে আসার মতো ক্ষমতা নেই। যে সমস্ত মায়েরা জালসার নাম করে বগলে ছেলে নিয়েও যারা ঘুরছেন, এদের লজ্জা শরম যে একবারে বিক্রি এরা করে খেয়ে নিয়েছে, এদেরকে আর কি করে বলবো, আর এদেরকে কি করেই বা ডাকবো। যারা যুবক যুবতী এরা হয়তো মনের জোশে তারা ঘুরতে পারে, এটা আলাদা একটা বিষয়। কিন্তু যে সমস্ত মায়েরা বোনেরা কোলে ছেলে নিয়ে ঘুরছে, এদের কি উদ্দেশ্য আছে? জালসার নাম করে রাস্তাতে আস্তাতে বগলে ছেলে নিয়ে ঘুরছে, এটা কত বড় লজ্জার একটা বিষয়। জালসা দিয়েছে, বক্তব্যর বিষয়ও বেঁধে দিয়েছে তাদের জন্যই, আর তারা রাস্তাতে ঘুরছে, না জানি বগলে ছেলে নিয়ে আবার কোন মামুর বেটাকে খুঁজছে।
সম্মানিত উপস্থিতি, ইসলাম এ পৃথিবীর মাটিতে আসার পূর্বে এক কথায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীর বুকে নবী হিসেবে আসার পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল, নারীদের সঙ্গে কি ব্যবহার করা হতো, ওই দিকে কিছু কথা না বললে আসলেই নারীদেরকে ইসলাম কি দিয়েছে আর ইসলাম কেনই বা নারীদেরকে পর্দার বিধান দিয়েছে এ বিষয়টি স্পষ্ট করা যাবে না। সেই জন্য নবীজি নবী হওয়ার পূর্বের কয়েকটি ঘটনা, কয়েকটি কথা আপনাদেরকে শোনাচ্ছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিশ্ব নবী বাড়িতে রয়েছেন, হঠাৎ করে একটা বাচ্চা কান্নার আওয়াজ আসলো। এই কান্নার আওয়াজ রসুলের কলিজায় স্পর্শ করেছে। খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা, এত জোরে বাচ্চা কান্নার আওয়াজ আসলো কার বাড়ি থেকে, কার বাড়িতে বিপদ হলো, একটু খোঁজ নিয়ে দেখো তো। বিশ্বনবীর কথা শুনে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলেন। খোঁজ নিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকের বাড়িতে এই মুহূর্তে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, আবুর ঘরেই তার মা গলা টিপে হত্যা করলো। আর এই হত্যা করার সময় বাচ্চার কান্নার আওয়াজ আপনার কানে এসেছে। নবীজি ওই অবস্থাতে আম্মা জান খাদিজাকে বললেন, খাদিজা, আর রাত্রিতে আমার বিছানায় ঘুমানোর মতো আর সুযোগ নেই, আমি আর বিছানাতে ঘুমাতে পারবো না, আমাকে কিছু খাবার দাও, আমাকে কিছু পানি দাও, আমি এই সমস্ত মানুষের জন্য কিছু করতে পারি কিনা একটু দেখি। আমি যদি বিছানাতে যাই, বিছানা আমার নিচের তলে কাটা ভোকার মতো হয়ে ভুগবে, আমি আর বিছানাতে ঘুমাতে পারবো না, আমাকে একটু খাবার দাও, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য কিছু খাবার আর একটু পানি দিলেন। নবীজির বাড়ি থেকে 7 থেকে 8 কিলোমিটারের দূর যেই গারে হিরার নাম আপনারা শুনেছেন, ওই গারে হিরাতে আল্লাহর নবী চললেন। আল্লাহর নবী গোপনে এই সমস্ত মানুষের জন্য কি করতে পারা যায়, কি করা যায়, মানুষ হয়ে আজকে নিজের কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করছে, এই অবস্থায় এই সমস্ত মানুষদের জন্য কিছু করা যায় কি যায় না, এ বিষয়ে আল্লাহর সঙ্গে গোপনে একটা কানেকশন করার চেষ্টা করলেন। যাই হোক, কিছুদিন ওখানে আল্লাহর নবী অবস্থান করলেন, বলা হয়েছে 6 মাস অবস্থান করলেন। মাঝে মধ্যে বাড়ি গিয়েছেন, আবার মাঝে মধ্যে বাড়ি থেকে ফিরে এই গারে হিরাতে এসেছেন। যাই হোক, এই গারে হিরাতে আসলেন। গারে হিরাতে এসে আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হলো, যেই কোরআনুল কারীমে বলা হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নামে, যে রব তোমাকে সৃষ্টি করেছে। এক কথায় স্রষ্টা সম্পর্কে আল্লাহর নবীকে ওহির জ্ঞান দেওয়া হলো। লম্বা ঘটনা আপনারা এখানে শুনেছেন, আমার বলার উদ্দেশ্য এটা নয়। আল্লাহ পাকের পক্ষ থেকে ওহির জ্ঞান প্রাপ্ত হলেন। এরপর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানবতার অতল তলদেশে যারা অবস্থান করছিলেন,
ওই সমস্ত মানুষদেরকে মানবতার অতল তলদেশ থেকে হাত ধরে উঠিয়ে রানীর মর্যাদা দিয়ে সিংহাসনে বসিয়ে দিলেন। যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপরাধ মনে করত, কুলক্ষণী মনে করত, কুপায়রা ভাবত, ওই সময় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মানকে, নারীদের মর্যাদাকে বাড়িয়ে দিলেন। কোথা থেকে কোথায় তিনি বাড়িয়ে দিলেন? বিশ্বনবী বলছেন, যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাড়িতে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকতের দোয়ার খুলে যায়, রহমতের গেট খুলে যায়। তাহলে এখানে নারীদের দাম বাড়ানো হলো না নারীদের মানকে কমানো হলো? নারীদের দামকে বাড়ানো হলো, কমানো হয়নি, বরং বাড়ানো হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বললেন, যেই কন্যা সন্তানের পিতা দুইটা, তিনটা, চারটা মেয়েকে জন্ম দেওয়ার পরে দিন শিখিয়ে আদর যত্নে মানুষ করে বিবাহ সম্পন্ন করতে পারবে, ওই নবী, ওই কন্যার পিতা আর আমি নবী মুহাম্মদ একেবারে পাশাপাশি কাছাকাছি জান্নাতের মধ্যে অবস্থান করব। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি কন্যা সন্তান তিনটা হয় তারপরেও কি আপনার পাশাপাশি জান্নাতে থাকবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ থাকবে। এরপরে আরেকজন বলছেন, নবী গো, যদি কারোর কন্যা সন্তান দুটি হয় তারপরেও কি জান্নাতে আপনার সঙ্গে কাছাকাছি থাকার কি সুযোগ পাওয়া যাবে? নবীজি বললেন, হ্যাঁ যাবে। তাহলে নবীজি এই জায়গাতেও মেয়েদের দামকে বাড়িয়ে দিলেন, বাড়াননি? বাড়িয়েছেন। এরপরে হাদিসটা বলছে, এবার শুনুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা বা ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা। নবীজি বলছেন, তামাম পৃথিবীটাই হচ্ছে আল্লাহর কাছে একটা সম্পদ, আর এই সম্পদের মধ্যে দামি সম্পদ হলো আল মারাতুস সালিহা, একজন ধর্মপ্রাণ মহিলা। তাহলে এই ধর্মপ্রাণ মহিলা যে হবে, ওই মেয়েটার জন্য বা ওই মহিলাটার জন্য আল্লাহর নবী বলছেন তামাম পৃথিবীর সমস্ত সম্পদের মধ্যে আল্লাহর কাছে দামি দামি একটা সম্পদ। এবারে শুনুন, যেই সম্পদটা যত দামি হয় ওই সম্পদটার কভারও তত মজবুত হয়। এবার আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি, কান করে শুনে নিন। একজন ফারসি কবি তিনি উল্লেখ করেছেন, আবের মিন ওরাইল লুলু, তিনি বুঝিয়েছেন চমৎকার ভাষাতে যে এই পৃথিবীর মাটিতে সোনার একটা কারখানা আছে, চাঁদির একটা কারখানা আছে, এইরকম একটা খনিজ দ্রব্য আছে। এ বিষয়ে আমরা কম এবং বেশি জানি, কিন্তু কোন জায়গা থেকে মতি তৈরি হয়, কোন জায়গা থেকে হিরে তৈরি হয়, এইরকম পৃথিবীতে কোনো কারখানা নেই, এইরকম কোনো যন্ত্রপাতিও নেই। এবার আপনাদেরকে ওই ফার্সি কবির কথাটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। ওই ফার্সি কবি তিনি বলছেন, বা আমরাও এটা জানি, যে এই পৃথিবীর মাটিতে হিরে একটা দামি সম্পদ, মতি একটা দামি সম্পদ। এই হিরে বা মতি যদি কারোর বাড়িতে থাকে, মানুষ যদি জেনে যায়, ডাকাতেরা যদি জেনে যায়, চোরেরা যদি জেনে যায়, তাহলে ওই হিরে দামি সম্পদ হওয়ার কারণে বা দামি সম্পদের জন্য চোরেরা চুরি করার জন্য তারা উৎসাহিত হবে কি হবে না? হবে। আপনারা দেখেছেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম যে আপনাদের এই চাঁচল থানাতে দিনে এক কথায় দিন দুপুরে চোরেরা পিস্তল হাতে নিয়ে স্বর্ণকারের দোকানে বা সোনার দোকানে প্রবেশ করে অনেক সোনা তারা চুরি করেছিল, ছিনতাই করেছিল। এটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম। কিন্তু বন্দুক হাতে করে নিয়ে
মুদিখানার দোকানে প্রবেশ করে, কাপড়ের দোকানে প্রবেশ করে কাপড় তারা চুরি করেছে, মুদিখানার দোকানে তারা চুরি করেছে। এইরকম কেউ কি দেখেছেন? এইরকম হয়েছে, এরকম প্রমাণ কেউ কি দিতে পারবেন? আশা করি দিতে পারবেন না। কিন্তু সোনার দোকানে চুরি হয় এইরকম আমরা অনেক জায়গায় দেখেছি, অনেকবারও আমরা শুনেছি। তো আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সোনা যত দামি হোক না কেন, হিরে মতি মুক্তা যত দামি হোক না কেন, আল্লাহর নবীর ভাষা অনুযায়ী এই হিরে মতি মুক্তা সোনার থেকেও একটা ধর্মপ্রাণ মহিলার দাম আল্লাহর কাছে বেশি। সেই জন্যে একজন ফার্সি কবির উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি। একজন ফার্সি কবি তিনি বলছেন যে এই হিরে বা মতি একটা দামি সম্পদ হওয়ার কারণে আমার আল্লাহ এমন একটা মাখলুকের পেটের ভিতরে তার জন্ম দেন বা তাকে সৃষ্টি করেন, যেই মাখলুকের বৈশিষ্ট্যের কথা কবি তিনি তিনার ভাষাতে বলেছেন। আমরা দেখি অনেক জায়গায় এটাকে শামুক বলে, কেউ ঝিনুক বলে, কেউ আবার গুগলি বলে। তো এই শামুক বা ঝিনুক নামক এই প্রাণীটা মহাসমুদ্রের তলদেশে বাস করে, অনেক জায়গায় নদীর পানিতেও দেখা যায়, কিন্তু এই মহাসমুদ্রের তলদেশে বাস করে। আর দেখবেন ওই মহাসমুদ্রের তলদেশে যেই প্রাণীটা বাস করে, ওই প্রাণীটার এমনভাবে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, তার দামি সম্পদ তার পেটে জন্ম দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওই দামি সম্পদটাকে তার পেটের ভিতরে কিভাবে জন্ম দেন একটু শুনে নেন। সম্মানিত উপস্থিতি, সন্ধ্যা যখন লেগে যায়, সূর্যের আলো যখন অস্তমিত যায়, এমতো অবস্থায় আমরা দেখি আকাশ থেকে বিন্দু বিন্দু আকারে শিশির পরে, নিহির পরে। ওই শিশির বা নিহর যখন পড়ে, তখন আমরা গাছের ওপরে, ঘাসের ওপরে, আমরা চালের উপরে লক্ষ্য করি বিন্দু বিন্দু আকারে পড়ে পড়ে বৃষ্টির মতো করে টুপ টুপ করে গাছ থেকে বৃষ্টির পানির মতো পড়তে থাকে। এগুলি আমরা দেখি। ঠিক ওই বৃষ্টির পানির মতো করে বিন্দু বিন্দু আকারে শিশিরগুলি, লিহরগুলি যখন পড়তে থাকে, আর ওই মহাসমুদ্রের তলদেশে ওই ঝিনুক নামক প্রাণীটা বাস করে, গুগলি নামক প্রাণী, শামুক নামক প্রাণীটা বাস করে, ওই মহাসমুদ্রের তলদেশে অবস্থান করে মহান প্রভু আল্লাহকে বলেন, আল্লাহ আমরা হলাম তোমার সৃষ্টি, তুমি হলে আমাদের স্রষ্টা, অতএব তোমার নাম হলো রাজ্জাক, তুমি রুজি দাতা, রুজি দেনেওয়ালা। হে মহান প্রভু মাবুদ, এক পেট খোদা নিয়ে তোমার রুজির সন্ধানে মুখটাকে ছিদ্র করে আকাশের দিকে চেয়ে বসে গেলাম। আল্লাহ তুমি আমাদের রুজিদাতা, তুমি আমাদের রুজি দাও। ফার্সি কবি বলছেন ওই সন্ধ্যা যখন লেগে যায়, ওই ঝিনুকগুলি, শামুকগুলি এক পেট ক্ষুধা নিয়ে আকাশের দিকে তারা তাদের মুখটাকে ছিদ্র করে বসে যায়। আর বিন্দু বিন্দু আকারে শিশিরগুলিকে আল্লাহ রব্বুল আলামিন তিনি তেনার কুদরতে গভীর পানিকে অতিক্রম করে আল্লাহ রব্বুল আলামিন তাদের মুখে রুজি হিসাবে পৌঁছে দেন। আর রুজি হিসাবে পৌঁছে দেওয়ার পরে তারা ওই সমুদ্রের মহাসমুদ্রের তলদেশে তারা অবস্থান করে। আর বিন্দু বিন্দু আকারে ওই রুজিগুলিকে ভক্ষণ করার পরে তাদের পেটের ভিতরে মহান প্রভু আল্লাহ রব্বুল আলামিন তাদের পেটের ভিতরে মতি নামক, হিরে নামক দামি সম্পদটা তাদের পেটের ভিতরে আল্লাহ জন্ম দেন। এবার বলবেন মাওলানা সাহেব এতক্ষণ ধরে আপনি কি বোঝাতে চাইলেন আমরা বুঝতে পারলাম না, এবার বুঝিয়ে দিই, ভালো করে শুনে নেন। ওই ঝিনুকের পেট, ওই ঝিনুকটা এত মজবুত একটা প্রাণী, ওই ঝিনুকটা বা শামুকটা এমন একটা প্রাণী, ওই ঝিনুক এবং শামুক প্রাণীর বৈশিষ্ট্য হলো তারা তাদের মুখটাকে যখন ছিদ্র করবে তবেই ছিদ্র হবে। আর তারা তাদের মুখটাকে যদি ছিদ্র না করে, আমার মতো এক কুইন্টাল ওজনের মানুষটা যদি জোর করে তাদের মুখটাকে ছিদ্র করতে চায়, আমার শক্তি ফেল হয়ে যাবে।
তবু ছিদ্র করা সম্ভব হবে না। আর যখনই সম্ভব হবে ওই প্রাণীটা তার শক্তিতে আর যখন কুলাতে পারবে না, সে যখন শক্তি দিয়ে আর রক্ষা করতে পারবে না, তখনই তার মুখটাকে ছিদ্র করবে। যতক্ষণ তার দেহে যতক্ষণ তার শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত তার মুখটাকে কশিনকালেও ছিদ্র করা যাবে না। সেই জন্য বলছে, শুনে রেখে দাও ওরে ঝিনুক রে, ওরে গুগুলি রে, শামুক রে, আমি হলাম তোর স্রষ্টা। আমি আল্লাহ তোকে দামি সম্পদ তোর পেটের ভিতরে জন্ম দেব। এই জন্যে তোর পেটটাকে আমি সংরক্ষণের ব্যবস্থা করব। সম্মানিত উপস্থিতি, তাহলে এই দামি সম্পদ তার পেটের ভিতরে জন্ম দেওয়ার কারণে তার অবস্থান স্থলটাকে আল্লাহ মহাসমুদ্রের তলদেশে বানিয়েছে। আবার তার মুখটাকে এত মজবুত বানিয়েছে, তার মুখটাকে এমনভাবে আল্লাহ তৈরি করেছে, তারা যখন তাদের মুখটাকে খুলবে তখনই তাদের মুখ খুলবে, অন্যথায় মুখ খোলার কোনো সুযোগ পাবে না, সুযোগ থাকবে না। সম্মানিত উপস্থিতি, কেন খুলবে না? তার পেটের ভিতরে দামি সম্পদ আছে। তবে এই সম্পদটা যতই দামি হোক না কেন, নবীজির ভাষাতে এই পৃথিবীর বুকে হিরে মতি মুক্তার থেকে দামি সম্পদ হলো একজন ধর্মপ্রাণ মা, একজন ধর্মপ্রাণ মহিলা। তবে ধর্মপ্রাণ মহিলা হতে গেলে বোরকা পরে হিজাব পরে এসেছেন, ঠিক আছে, বোরকা পরে হিজাব পরে জালসার প্যান্ডেলে ঢোকা বাদ দিয়ে রাস্তাতে ঘুরবেন আর আপনি নিজেকে বলবেন আমি পর্দাশীনা মহিলা, আমি হলাম একজন দামি মহিলা, আমি হলাম একজন নেককারনী মহিলা। অসম্ভব। আপনি নিজেকে নেককারনী ওয়ালি মনে করতে পারেন, আপনি নিজেকে দামি মনে করতে পারেন, কিন্তু আপনি দামি জায়গাতে এসে বেদামি কাজ করে বেড়াবে, পুরুষের সংস্পর্শে আপনি রাস্তায় হাঁটবেন, কশ্চিন কালেও আপনি দামি মহিলা হতে পারেন না, আপনি কশ্চিন কালেও আপনি নেককারনী মহিলা হতে পারেন না। আমার ভাই, আমার বন্ধুরা, আমার মা ও বোনেরা, এবার আপনাদেরকে হাদিসটা শোনানোর পরে আপনাদেরকে একটা বাস্তব জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার আল্লাহ কোরআনুল কারীমে কি বলেছেন শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নারীর দল, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে মহিলার দল, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করবে, খবরদার তোমরা নিজেকে প্রদর্শন করে বা সুন্দর করে সাজসজ্জা গ্রহণ করে প্রদর্শনের জন্য তোমরা বাড়ির বাইরে তোমরা যেও না, তোমরা বাড়ির বাইরে যেও না, এ কথা আমার আল্লাহ বলেন। আর আল্লাহ তারপরে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে নারীর দলেরা, তোমরা শোনো গো, তোমরা নিজেকে সুন্দর করে সাজসজ্জা গ্রহণ করে জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাড়ি ত্যাগ করে তোমরা রাস্তায় বার হয়ো না, এ কথা আমার আল্লাহ বলছেন। কিন্তু বর্তমান সময়ে আল্লাহর এই কোরআনের আয়াতটা কোরআনেই থেকে গেছে, কিন্তু তার বাস্তবে রূপ আছে, এর প্রমাণ কিন্তু খুঁজে পাওয়া যায় না। আজকে নারীরা সুন্দর করে পোশাক পরবে, সুন্দর করে মুখে মেকআপ করার পরে তারা আজকের রাস্তাতে জাহিলি যুগে নারীদের মতো করে তারা রাস্তায় নিজেকে প্রদর্শন করার জন্য বার হয়ে যায়। আজকে জাহিলি যুগের নারীরা এইরকম ভাবে সুন্দর করে সাজিয়ে নিজেদেরকে পুরুষের কাছে উন্মুক্ত করে দেওয়ার কারণে পুরুষদের কাছে তাদের মান চলে গেল, ইজ্জত চলে গেল, সম্মান চলে গেল। এই জন্যে নারীদেরকে তারা আর ভোগ বিলাসের পাত্র মনে না করে নারীদেরকে হত্যা করার সিদ্ধান্ত তারা গ্রহণ করত। আমার ভাই, আমার বন্ধুরা, এই জায়গায় একটু সাইড
সাইড করে রেখে দিলাম। এবার জাহিলিয়াতের যুগের দিকে একটু লক্ষ্য করি। জাহিলিয়াতের দিকে কথা যেহেতু এসে গেছে, আমি ওই দিকে দৃষ্টান্ত স্বরূপ আপনাদেরকে কয়েকটা কথা বলে দেই। বিশ্ব নবী আমার এ দুনিয়ার বুকে নবী হয়ে আসার পূর্বে নারীদের কি অবস্থা ছিল একটু হলেও আপনাদেরকে শুনিয়েছি। এবার আর একটা জায়গাতে নিয়ে যাই। নারীদের বিবাহের বয়স যখন হয়ে যেত, পুরুষদের বিবাহের বয়স যখন হতো, যেহেতু একটা ছেলে বিবাহ করলে একটা মেয়েকে বিবাহ করবে, তাহলে একটা ছেলের যেমন মেয়েকে প্রয়োজন, একটা মেয়েরও ঠিক তেমন ছেলেকে প্রয়োজন। কিন্তু বন্ধুরে, ওরে আমার আম্মুরে, খালারে, বোনরে, আপনারা যেমন ভাবে নিজেকে প্রদর্শন করার জন্য রাস্তাতে বার হয়ে পুরুষদের সামনে নিজেকে সুপ্রদ করে দেন, পুরুষদের সামনে নিজেকে যেমন উজাড় করে দেন, আইয়ামে জাহিলিয়াতের জামানাতে নারীরাও সেই রকম কাজ করত। যার কারণে আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে নারীর দল, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো প্রদর্শন করার জন্য তোমরা রাস্তায় বের হয়েও না, এ কথা আল্লাহ বলছেন। ঠিক সেই সময় কি হতো, নারীরা ওই রকম ভাবে সাজসজ্জা গ্রহণ করে রাস্তায় যখন বার হলো, অবাধ মেলামেশা যখন বেড়ে গেল, নারীদেরকে কেউ বউ হিসাবে বাড়ি নিয়ে আসবে, তাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করব, এইরকম কোনো সিস্টেম ছিল না, সিস্টেম উঠে গিয়েছিল। এবার কি সিস্টেম এসেছিল ভালো করে শুনে নেন। নারীদেরকে মাঠে ঘাটে ক্ষেত খামারে তারা কাজ করে নিত। ক্ষেত খামারে পুরুষের মতো করে তাদেরকে কাজ করতে হতো। এবার ওই অবস্থাতে অনেক পুরুষ তারা মনে করত, তাহলে এবার আমার সংসার কেমন করে চলবে, আমার রান্না বান্নায় বা কে করবে, আমার কাপড় চুপড় বা কেচে কে পরিষ্কার করবে। এই সিদ্ধান্তের উপরে উপনীত হয়ে নারীদেরকে বিবাহ করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করত। ঠিক প্রস্তুতি কেমন হতো, আপনাদের এখান থেকে 10 কিলোমিটার ধরে নেন, শামসি বাজার আছে। ওই শামসি বাজারে যেমন সপ্তাহে একদিন হাট খোলা মরে, যেমন হাট বার হয়, ঠিক সেই রকম ভাবে নারীদেরকে বিবাহ করার জন্য একটা হাট বার হতো, একটা বাজারের স্থান থাকতো। ওই বাজারের স্থানে যতজন মেয়ের ভিতরে যৌবন চলে এসেছে, স্বামীর প্রয়োজন মনে হয়েছে, ওই মেয়েগুলিকে ওই বাজারে নিয়ে এসে জমা করা হতো। আর পুরুষেরাও যারা বিবাহ করে সংসার জীবন চালাবে, ওই সমস্ত পুরুষেরাও ওই বাজারে এসে হাজির হতো। ছেলেরাও যেত, মেয়েরাও যেত। এবার একটা ছেলেকে যেমন মেয়েটার প্রয়োজন, মেয়েটাকে ছেলেরও প্রয়োজন। কিন্তু অবস্থাটা কেমন ছিল, ওই বাজারে ছেলেরা উপস্থিত হতো, যে মেয়েটাকে যার পছন্দ হতো সেই মেয়েটার জন্য বলতো যে আমি তোমাকে বউ হিসাবে বাড়িতে নিয়ে যাব, 1 সপ্তাহ তুমি আমার সঙ্গে সংসার করবে, তোমার সঙ্গে দাম্পত্য জীবন যদি সুখের হয় তুমি আমার সঙ্গে থাকবে, সংসার জীবন যদি তুমি সুন্দর করে চালাতে পারো, রান্না বান্নার কাজ, সংসার গোছানোর কাজ তুমি যদি করতে পারো, তাহলে তুমি বউ হিসাবে বাড়িতে থাকবে। আর যদি কোনো রকমের সমস্যা দেখি, আগামী হাটবারে আবার তোমাকে রেখে যাব। এই সিস্টেমটা ভালো ছিল না খারাপ ছিল ভাই? একটু কথা বলুন তো, ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। তো যে মেয়েটাকে সংসার জীবনে ভালো মনে হতো তাকে কিছুদিনের জন্য রাখতো, আর যাকে ভালো মনে না হতো তাকে আবার বাজারে রেখে যেত। যেমন আমরা গরু ক্রয় করি, মোষ ক্রয় করি, যারা গরু মোষের ব্যবসা করে তাদেরকে বলি, ভাই আমি আপনার কাছ থেকে গরুটা নিচ্ছি, আমি হাল চাষ করব, হাল যদি ঠিক মতো বহাতে পারে তাহলে আমি তোমাকে টাকা দেব, আর হাল যদি ঠিক মতো না বহাই তাহলে তোমাকে আমি রিটার্ন করব। এরকম আমরা করি কি করি না? করি। তো নারীদের সেম এইরকমই একটা ব্যাপার ছিল। তারপর কি হলো, মেয়েদের দাম ছিল না, মেয়েরা নিজেদেরকে
বর্তমান সময়ের নারীরা যেমন নিজেকে সুন্দর করে সাজিয়ে পুরুষের সামনে পাশাপাশি কাছাকাছি ঘোরাঘুরি করছে আর মনে করছে আমার দাম কতই না বাড়ছে, কতজন আমাকে দেখছে, এই চিন্তা চেতনায় যে সমস্ত নারীরা ঘুরছে, ঠিক এই রকমই কথা আপনাদেরকে একটু বলছি শুনুন। আইয়ামে জাহিলিয়াতে একটা মেয়ের যখন বিবাহের বয়স হতো, তখন একটা মেয়ের সঙ্গে 1 থেকে 10 জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা হতো। শারীরিক সম্পর্ক তৈরি করার পরে ওই 10 জন পুরুষকে এক জায়গায় দাঁড় করানো হতো, আর মেয়েটাকে এই অফার দেওয়া হতো, এই 10 জন পুরুষের মধ্যে যাকে তোমার পছন্দ তাকে তুমি হাত ধরে নিয়ে তুমি বাড়িতে চলে যাও সংসার করার জন্য। আচ্ছা বলুন, এই যে 10 জন পুরুষ ওই মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করলো, শারীরিক সম্পর্ক করার পরে যেই পুরুষটার হাত ধরে স্বামী হিসাবে কবুল করবে, ওই পুরুষটার মন কি বলবে যে তোমার সঙ্গে আমি সংসার করব? রুচিতে কি বাধা আসবে কি আসবে না? ভাই কথা কি বোঝা যাচ্ছে? রুচিতে বাধা আসবে কি আসবে না? আসবে। তো ওই মেয়েটার সঙ্গে সংসার করতে কি ইচ্ছা করবে? করবে না। কারণ আপনি জেনে গেছেন যে তুমি আমার থেকেও 9 জন পুরুষের সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক করেছ, কাজেই তোমার সঙ্গে আমার সংসার করতে ভালো লাগবে না। আর একটা সিস্টেম, 10-এর অধিক পুরুষ তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই মেয়েটা গর্ভবতী হতো। বাচ্চা জন্ম দেওয়ার পরে ওই মেয়েটাকে বলা হতো, 1 থেকে যতজন পুরুষের সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক করেছ সমস্ত পুরুষকে ডাকো। সমস্ত পুরুষকে ডাকা হতো, বাচ্চাটাকেও নিয়ে আসা হতো, আর একটা গণককে নিয়ে আসা হতো। গণক 1 থেকে 10-এর অধিক যত পুরুষ, সমস্ত পুরুষকে লাইন করে দাঁড় করিয়ে রাখতো, একবার বাচ্চার দিকে তাকাতো, আর ওই 10 জন পুরুষ বা 10-20 জন পুরুষ যারা দাঁড়িয়ে আছে লাইন ধরে, তাদেরকে দেখতো। এই বাচ্চার চেহারার সঙ্গে কোন ছেলের চেহারার মিল আছে দেখতো। দেখার পরে যেই ছেলের সঙ্গে বাচ্চার চেহারার মিল, ওই বাচ্চা এবং ওই মেয়েটাকে বলতো এটাই হচ্ছে তোমার স্ত্রী, একে নিয়ে তুমি ঘর সংসার করো। আচ্ছা বলুন, এই প্রথা কি ভালো ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। সেই সময় ওই বাচ্চাটা কার এইরকম চিনার কি কোনো সুযোগ থাকতো? থাকতো না। আজ বর্তমান সময়ে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ছেলে মেয়েরা পড়াশোনা করছে, পৃথিবীর সব ধর্মের নারীরা আজকে একাধিক ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক হওয়ার পরে আজকে তাদের ভিতরে কে সন্তানের আসল বাবা, এটা প্রমাণ খুঁজে পাওয়া বড় দুষ্কর। ঠিক আইয়ামে জাহিলিয়াতকে হার মানার কারণে একটা মেয়ে বিবাহের আগে কয়েকটা ছেলের সঙ্গে আজকে তার সঙ্গে রিলেশন চলছে, তার সঙ্গে ভাব মহাব্বত প্রেম ভালোবাসা চলছে। এরপরে ওই ছেলেটা যখন জেনে যায় যে আমার আগেও তোমার একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, তারপরে ও ছেলেটা আবার জেনে যায় আমার আগেও আর একটা ছেলের সঙ্গে তোমার শারীরিক সম্পর্ক হয়েছিল। আচ্ছা, এইভাবে যখন জেনে যাবে, ওই মেয়েটা যদি এবার বলে তোমার সঙ্গে আমার বিবাহ, আমার বাবা মা বিবাহ দিতে চাচ্ছে অমুক জায়গায়, আমি করব না, তোমার সঙ্গে বিবাহ করতে চাই, বলো তুমি বিবাহ করবে কি করবে না? এই অবস্থায় ছেলে
বেঁকিয়ে বসে বলে আমার এখন বিবাহ করার সময় হয়নি, কারণ আমি এখনো পর্যন্ত বেকার, এই কথা বলে ওই মেয়েটার কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করে কি করে না? এইরকম সিস্টেম চলছে কি চলছে না? ঠিক এইরকম সিস্টেমই চলছে। মেয়েটা যখন তাকে জোরপূর্বক বিবাহ করতে চাই, তখন এই ছেলেটা আবার বলছে, কারণ সে তো বলবেই তোমার দেহের ভিতরে কি আছে, তুমি কোন প্রকৃতির, সে তো আগে জেনেই গেছে। এর কারণে ওই মেয়েটাকে বলছে বিবাহ তো করব, আমি তো ইনকাম করিনি, আমি কি করে তোমাকে খাওয়াবো, কাজেই আমি বিবাহ তোমাকে করতে চাই, কিন্তু তোমাকে এখন 10 লাখ টাকাও দিতে হবে, এই 10 লাখ টাকা না হলে তো আমি বিবাহ করতে পারবো না। সিস্টেমটা এমন চলছে কি চলছে না ভাই? ঠিক এমনই চলছে। যদি নারীরা কোরআনুল কারীমের নির্দেশ মেনে চলতো, যদি নারীরা আল্লাহ পাকের নবীর আদেশ মেনে চলতো, তাহলে আইয়ামে জাহিলিয়াতের পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামের বুকে ওহির জ্ঞান পাওয়ার পরে মানুষের মাঝে যখন ওহির দাওয়াত শুরু করলেন, ওই ওহির দাওয়াত দেওয়ার কারণে নারীদের সম্মান মানবতার অতল তলদেশ থেকে হাত ধরে উঠিয়ে রানীর মর্যাদা দিয়ে সিংহাসনে যখন বসিয়ে দিলেন, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শুনে রাখো, আজকে যদি কোনো মেয়েকে কোনো ছেলে বিবাহ করতে চায়, তাহলে ওই মেয়েকে বিবাহ করার পূর্বে আগে মোহরানা মিটিয়ে দাও, এরপরে তোমরা বিবাহ করো। মোহরানা না মিটালে বিবাহের কোনো সুযোগ নেই। এ কথা আল্লাহ বলেছেন কি বলেন নাই? নবীজি বলেছেন কি বলেন নাই? অবশ্যই বলেছেন। নারীরা যদি তাদের নারীত্ব ধরে রাখতে পারত, তাদেরকে আল্লাহ যে সিস্টেমে তৈরি করেছে, তাদের যে মান মর্যাদা দিয়ে আল্লাহ তৈরি করেছে, সেই মান মর্যাদা নিয়ে তারা যদি দুনিয়ার বুকে চলতো, তাহলে নবীজি তাদের মান, তাদের দাম, তাদের সম্মান যেভাবে বাড়িয়েছিলেন, তাদের মান সম্মান সেভাবে এ পৃথিবীর বুকে আজও থাকতো। এবার চলে আসুন, নবীজি আসার পরে নারীদের দামটাকে কেমন ভাবে বাড়িয়ে দিলেন, তারপরে আসল জায়গাতে আমি যাওয়ার চেষ্টা করব। কারণ নারীরা মনে করবে আমাদেরকে পর্দার ভিতরে রেখে ইসলাম আমাদের সঙ্গে অবিচার করেছে, ইসলাম আমাদের উপরে জুলুম করেছে, এ কথা তারা ভাবতে পারে। যার কারণে ওই পর্দার বিধানের কথা আসার পূর্বে এ কথাগুলি একটু স্পষ্ট করা লাগবে। এবার আসল জায়গাতে চলে এসেছি, কথাগুলি শুনে নেন। আল্লাহর নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগায্যু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইস্তাতি ফাআলাইহি বিসিয়াম। আল্লাহর নবী বলছেন, হে নওজওয়ানের দলেরা, মান ইসতাতা মিনকুমুল বাত, হে নওজওয়ানের দলেরা, যারা এখনো পর্যন্ত বিবাহ করনি, তাদের দিকে লক্ষ্য করে আমি নবী বলছি, মান ইসতাতা মিনকুমুল বাত, যাদের ভিতরে কুওয়াতে বা বিদ্যমান রয়েছে, ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিবাহ করে। এবার বলবেন মাওলানা সাহেব, কুওয়াতে বা বলতে কি বোঝালেন একটু বলুন। এবার আপনাদেরকে বলছি, কুওয়াতে বা এক নম্বর অর্থ হলো, একটা পুরুষকে বিবাহ করতে হলে সেই বিবাহ করবে যার ভিতরে কুওয়াতে বা বিদ্যমান থাকবে। একটা পুরুষ হিসাবে একটা স্বামীর মনের ইচ্ছাকে, তার শারীরিক চাহাতকে পূরণ করার মতো ক্ষমতা থাকবে, ওই পুরুষটার জন্য নবীজি বলছেন বিবাহ করবে। এবার আল্লাহর নবী আবার বলেছেন, শুনে রেখে দাও, যেই ব্যক্তির ভিতরে পুরুষত্ব পাওয়ার নেই, পুরুষত্ব পাওয়ার নেই, ওই পুরুষটা বিবাহ করতে পারবে না। তবে বিবাহ কে করবে? যার ভিতরে কুওয়াতে বা বিদ্যমান আছে, ওই ব্যক্তি বিবাহ করবে। এবার কুওয়াতে বার আর একটা অর্থ হলো, ওই মেয়েটাকে বিবাহ করবে, ওই মেয়েটা বাড়িতে আসবে তোমার স্ত্রী হিসাবে, তোমার বউ হিসাবে। এখন তোমার বাড়িতে আসবে, তার জন্য খাওয়া লাগবে, তার পড়া লাগবে, তার ওষুধ লাগবে, তার সমস্ত খরচ
বা এক কথায় তার সমস্ত ভরণ পোষণের ক্ষমতা তুমি যদি রাখো, তাহলে তুমি বিবাহ করতে পারো, নচেৎ তুমি বিবাহ করতে পারো না। এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব, একটা পুরুষের ভিতরে যৌবিক চাহিদা রয়েছে, তার স্ত্রীর মনের ইচ্ছাকে, শারীরিক চাহাতকে পূরণ করতে পারবে, কিন্তু ও ইনকাম করা জানে না, ইনকাম করতে পারে না, তাহলে ওই পুরুষটা কি বিবাহ করতে পারবে? নবীজি বলছেন, শুনে রেখে দাও, তুমি যদি ইনকাম উপার্জন করতে না পারো, তাহলে তুমি বিবাহ করতে পারবে না। তোমার ভিতরে শারীরিক চাহাত তৈরি হয়েছে, তোমার উত্তেজিত মনোভাব তৈরি হয়েছে, এই অবস্থায় তুমি বিবাহ করবে, খবরদার তুমি বিবাহ করতে পারবে না। আমি নবী তোমার জন্য বিধান দিলাম, তুমি সিয়াম পালন করবে, তুমি রোজা পালন করবে, রোজা পালন করে করে তোমার শারীরিক চাহাতকে তুমি নষ্ট করবে, দমন করবে, খতম করবে, কন্ট্রোল করবে, বিদায় করবে। খবরদার তুমি ইনকাম করতে পারো না, তোমার স্ত্রী কি খাবে, তোমার স্ত্রীকে কি পরাবে, এই ক্ষমতা তোমার ভিতরে যদি না থাকে, নবীজির ফয়সালা হলো তুমি রোজা রাখবে, রোজা রেখে রেখে তোমার শারীরিক ক্ষমতাকে তুমি কন্ট্রোল করার চেষ্টা করবে। এবার বলবেন, মাওলানা সাহেব, একটা পুরুষের অনেক টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, একটা বউ নয় চারটা বউ পালন করতে পারবে, খেতে দিতে পারবে, বাড়িতে রাখতে পারবে, দামি শাড়ি চুরির ব্যবস্থা করতে পারবে, কিন্তু স্ত্রীকে কন্ট্রোল করতে পারবে, এক কথায় স্ত্রীর মনের ইচ্ছাকে, চাহাতকে, শারীরিক উত্তেজিত মনোভাবকে সে পূরণ করতে পারবে না, তাহলে ওই পুরুষটা কি বিবাহ করতে পারবে? নবীজির পক্ষ থেকে ওই পুরুষটার জন্য নবী আমার বলছেন, তোমার জন্য বিবাহকে আমি নবী হারাম করে দিলাম, হারাম করে দিলাম। তুমি বিবাহ করবে, তোমার টাকা আছে, পয়সা আছে, খেতে দিতে পারবে, রাখতে পারবে দামি জায়গাতে, কিন্তু তোমার স্ত্রী তোমার কাছ থেকে শারীরিক চাহাতকে তোমার কাছ থেকে যখন পূরণ করতে পারবে না, তার মনের ইচ্ছাকে তুমি যখন মেটাতে পারবে না, যৌবনের তাড়নায় পড়ে পাড়ার যুবকদেরকে পাগল বানাবে, যৌবনের তাড়নায় পড়ে অন্য খাতে তার যৌবনকে নিবারণ করার চেষ্টা করবে। এই জন্য আমি নবী বলে দিলাম, খবরদার তুমি বিবাহ করবে না, তোমার জন্য বিবাহকে আমি নবী হারাম করে দিলাম। তাহলে একটা পুরুষ বিবাহ করতে তখনই পারবে যখন তার শারীরিক দিক থেকে সে ফিট থাকবে, আর সে তার স্ত্রীর সমস্ত খরচকে সে পূরণ করতে পারবে। আর যদি তার স্ত্রী কোনো কিছু দিক থেকে সে যদি আনফিট থাকে, শারীরিক দিক থেকে আনফিট থাকে, তার জন্য বিবাহ করা হারাম। আর সে যদি